মোবাইলের লোকেশন ট্যাগ করে বিদ্যুৎ কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এবার কোর্টে এনে হাজির করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুৎ বলতে লাগলো, জজ সাহেব আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, সত্যি বিদ্যুৎ বেঁচে আছে। বানি তখন বলতে লাগলো, জজ সাহেব বিদ্যুৎ বেঁচে আছে, আমরা নিজের চোখে দেখেছি। তখনই মান্নান বলে উঠে, বিদ্যুৎ যে বেঁচে আসে শুধু আপনারাই দেখতে পাচ্ছেন আর কেউ দেখতে পাচ্ছে না। জজ সাহেব এটা একটা মিথ্যে কথা। সত্যিই যদি বিদ্যুৎ বেঁচে থাকে তাহলে অন্য বাকি কেউ কেন বিদ্যুৎকে দেখতে পাচ্ছে না? তখনই জজ সাহেব বলতে লাগলো, আমি কিন্তু মান্নানের কথা একমত। কারণ অন বিদ্যুৎ যে বেঁচে আছে তার কোনো যথেষ্ট প্রমাণ আপনারা দিতে পারেননি। তাহলে তাহলে কি হবে? তখনই বানি বলতে লাগলো, জজ সাহেব আমাদেরকে আরেকটু সময় দিন। আমরা প্রমাণ নিয়ে এসে হাজির করব। তখন জজ সাহেব বলতে লাগলো, আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো। আগামীকাল আবার কোর্টের কার্যক্রম শুরু হবে। এদিকে অনিরুদ্র বলতে লাগলো, আমি কি করব? কি করে নিজেকে নির্দোষ প্রমাণিত করব সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় জজ সাহেবের কথা অনুসারে বানি বলতে লাগলো, আমাকে আমাকে যে কোনো প্রকারে বিদ্যুৎ কোথায় আছে সেখান থেকে বিদ্যুৎকে খুঁজে বের করতে হবে। ঈশানী তখন বলতে লাগলো, বানি এবার কি করবে? এবার অনিরুদ্রর হয়ে সাক্ষীটা কে দেবে? তখন বানি বলতে লাগলো, একজনই আছে, সেটা হলো মাম্মাম। মাম্মামই সাক্ষী দেবে। তারপরে মাম্মামকে বাড়ি গিয়ে বলতে লাগলো, মাম্মাম তোমার কি কিছু মনে পড়ছে না? এমন কোনো ঘটনা হয়েছে? কিন্তু মাম্মাম কিছু মনে করতে পারে না। এরপরে বানি বাড়ির মধ্যে এমনভাবে আয়োজন করে যেতে ওই দিন হোলির দিন যেভাবে সমস্ত কিছু সাজানো হয়েছিল সেভাবে সাজিয়েছে। আর তখনই নকুলরা বলতে লাগলো, বানি এত সুন্দর করে কেন সাজিয়েছো? বানি তখন বলতে লাগলো, মাম্মামের কিছু মনে পড়ে কিনা। তারপরে যথারীতি সেই হোলির দিনের মতো অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে বানি নাচতে থাকে। হঠাৎ করে বানি মুখোশটা পরে মাম্মামের সামনে চলে আসে আর এসে বলতে লাগলো, মাম্মাম। যা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তানিয়া। তানিয়া তখন ভয় পেয়ে লুকিয়ে যায়। বানি তখন তানিয়াকে কাছে নিয়ে আসে আর বলতে লাগলো, মাম্মাম কি হয়েছে? আমাকে খুলে বলো, খুলে বলো। কিন্তু কিছুতেই তানিয়া কোনো কথাই বলে না। তখনই বানি বলতে লাগলো, তুমি ভয় পেও না মাম্মাম, আমি আছি তো। তোমার মা, তোমার মাকে খুলে বলো সবটা। তখন তানিয়া বলতে লাগলো, খুন, বাবাকে খুন করবে। এর পরের দিন আদালতে মাম্মামকে নিয়ে আসা হয়। কিন্তু মাম্মাম সে আগের মতো কোনো কথাই বলে না। অনুরুদ্র বারবার জিজ্ঞাসা করতে থাকে যে, প্রিন্সেস তুমি বলো না তোমার সাথে ওইদিন কি হয়েছিল? বানি তখন বলতে লাগলো, তোমার বাবার জন্য তোমাকে আজকে কথা বলতে হবে। এদিকে কুয়াশা ভয় পেতে থাকে। কুয়াশা তখন বলতে লাগলো, তাহলে কি সত্যি তানিয়া কথা বলতে পারে? সর্বনাশ! এবার কি করব? কিন্তু সেই তানিয়ার মনে পড়ে যায় বিদ্যুৎ তাকে বলেছিল যে সে যদি অনিরুদ্ধের কাছাকাছি যায় তাহলে সে তার বাবাকে মেরে ফেলবে। আর সে কোনোদিন বাবার কাছে যেতে পারবে না। সেই ভয় পেয়ে কিন্তু তানিয়া আম আর কথা বলছে না। এমনকি তার বাবার কাছেও যেতে চাইছে না। তখনই জজ সাহেবের কাছে তানিয়া সমস্তটা বলে যে খুন করার চেষ্টা করা হয়েছিল, সমস্ত কিছু খুলে বলে। তখন বানি বলতে লাগলো, জজ সাহেব সেইজন্য আমার মেয়ে ভয় পাচ্ছিল বিদ্যুৎ বেঁচে আছে। বিদ্যুতে ভয় দেখিয়েছে। কিন্তু অ্যাডভোকেট মান্নান কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয় আর বলতে লাগলো, ওরা একটা ছোট্ট বাচ্চাকে এনে মন গড়া কথা বলবে সেটা আপনি বিশ্বাস করবেন? জজ সাহেব এটা একটা মিথ্যে কথা। মিথ্যে কথা। এই কথা আমরা কিছুতেই মানতে পারবো না। তখন জজ সাহেবও বলতে লাগলো, হ্যাঁ, আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ এমন কোনো ব্যক্তিকে নিয়ে এসে সাক্ষী দিন যে বিদ্যুৎ বেঁচে আছে। ছোট্ট একটা বাচ্চার কথা আমি কিছুতে গ্র্যান্টেড করব না। তবে মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে। মধ্যাহ্নভোজের পর আমি কোর্টের কাজ আবার শুরু করব। আর আজকের মধ্যে কোর্টের সমস্ত কিছু আমি শেষ করব। তাই মধ্যাহ্নভোজের মধ্যে যদি আপনারা সেরকম কোনো প্রমাণ নিয়ে এসে জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আমরা কিন্তু অনিরুদ্ধকে ছাড়তে পারবো না। হলে অনিরুদ্ধের শাস্তির ব্যবস্থা হবে। এদিকে খুব চিন্তায় পড়ে যায় ঈশানী, নকুল কাকা সবাই। অন্যদিকে অনিরুদ্র বলতে লাগলো, বানি আর যাই কিছু হোক না কেন আমি কেজে হেরে যাব। আমার কিন্তু তাতে কোনো দুঃখ নেই। কিন্তু প্রিন্সেস আবার আমাকে বাবা বলে ডেকেছে। প্রিন্সেস আমার কাছে এসেছে। এতেই আমি খুব খুশি। এই বলে প্রিন্সেসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে তানিও তার বাবাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। অন্যদিকে বানি তখন বলতে লাগলো, না আমাকে যে কোনো প্রকারে মিস্টার চ্যাটার্জিকে বাঁচাতে হবে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। আর তখনই বানি সেই মুহূর্তে কুয়াশাকে সেখানে দেখতে পায়। তখন কুয়াশাকে দেখে রেগে যায়। বানি তখন কুয়াশার কাছে গিয়ে বলতে লাগলো, এই এখনো ভালো বলে দে কোথায় আছে বিদ্যুৎ? না হলে তোমার জন্য আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। আজকে মিস্টার চ্যাটার্জির সাজা হবে। এইদিকে আমার মাম্মাম অসুস্থ। এখনো সময় আছে, সত্যিটা বলে দে। কিন্তু কুয়াশা কিছুতে সত্যিটা বলে না। অন্যদিকে মৌলি তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো গ্র্যান্ডমামি? তুমি দেখতে পেয়েছো ওই
বানি ডাকাতরা আমি কেমন করছে, তখন এই কথা বললে নয়নতারা তখন বলতে লাগলো, কুল ঠান্ডা হও মলি, এখন কিছুই করা যাবে না, এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, চুপচাপ থাকো, আর কিছুক্ষণের তো ব্যাপার, কেস তো আমাদের দিকে মোড় ঘুরে আছে, এই বানি ডাকাত রানী না কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। অন্যদিকে বানি তখন বলতে লাগলো, এবার আমি কি করব, আমি কিভাবে মিস্টার চ্যাটার্জিকে নির্দোষ প্রমাণ করব, আমি তো সেটা বুঝতে পারছি না। এদিকে নকুল ও লিশানিকে বলতে লাগলো, ও অনিরুদ্ধকে আমাদেরকে বাঁচাতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এদিকে ঈশানী তখন মলির কাছে এসে বলতে লাগলো, এই মলি, সব সময় তোমার ওই মেয়েটার সাথে কিসের এত কথা, যথেষ্ট তো তোমার বয়স হয়েছে, তুমি ওই মেয়েটার সাথে কিসের এত কথা বলো, আমি তো সেটাই বুঝতে পারছি না, বলো। তখন মলি বলতে লাগলো, সরি মা, আমার ভুল হয়ে গেছে। এদিকে কুয়াশাকে চেপে ধরলো, কুয়াশার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। সেই বানি কে বলতে লাগলো, আজকে যদি সত্যিটা না বলিস তাহলে তাহলে এই কথা বলার সাথে সাথে বানির কাছে তখন ফোন করে আর বলতে লাগলো, আমরা বিদ্যুতের ফোনটা এইমাত্র অন হয়েছে, তার লোকেশনটা আমরা ট্রেস করতে পেরেছি। যা শুনে বানি তখন বলতে লাগলো, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। তারপর অন্তরাকে বলতে লাগলো, অন্তরা আমাদেরকে এক্ষুনি ওই লোকেশনের যেখানে মেলা হচ্ছে সেখানে যেতে হবে, এই বলে ওরা বেরিয়ে পড়ে। এদিকে কুয়াশা বলতে লাগলো, সর্বনাশ, সেখানে তো বিদ্যুৎ আছে, আমাকেও সেখানে যেতে হবে। অন্যদিকে দেখা যায় অন্তরাকে সাথে নিয়ে বানি সেই লোকেশনে চলে যায়, সেখানে এত লোকের গান বাজনা হচ্ছে, সেখানে গিয়ে দেখতে পায় সেখানে কুয়াশা চলে এসেছে, আর কুয়াশাকে ধরে বানে তখন বলতে লাগলো, এই তুই এখানে কেন এসেছিস, আমার সংসারটা তো শেষ করে দিয়েছিস, তোকে আজকে ছাড়বো না। এই বলে কুয়াশাকে ধরে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, আর অন্তরাকে বলতে লাগলো, অন্তরা তুমি এখানে থাকো, ও যেন এখান থেকে বেরোতে না পারে, আর আমি বিদ্যুৎ কোথায় আছে তাকে খুঁজে বের করব। এই বলে এদিক ওদিক করে খুঁজতে থাকে। অন্যদিকে বিদ্যুৎ একটা মহিলা ছদ্মবেশে সে সাধু সন্ন্যাসীদের সাথে নাচ করতে থাকে, কিন্তু অন্তরা টের পায়নি। সেখান থেকে সুযোগ বুঝে কুয়াশা বেরিয়ে পড়েছে, কিন্তু অন্তরা সেটা জানতো না। বানি তখন অনেকক্ষণ হওয়ার পর বলতে লাগলো, কি ব্যাপার, ও এখনো বেরোয়নি, ও সত্যি ঘরের মধ্যে আছে তো? তখন ঢুকে দেখতে পায় ও নেই। তখন অন্তরা বলতে লাগলো, ও গেলোটা কোথায়? মানে তখন বলতে লাগলো, সর্বনাশ, ওরা পালিয়েছে, আমাদেরকে এক্ষুনি খুঁজতে হবে। এই বলে সে ভিড়ের মধ্যে খুঁজতে থাকে, আর তখন অন্তরা দেখতে পায় আর বলতে লাগলো, বৌদি দেখো। তখনই দৌড়ে যায় সেই কুয়াশাকে ধরার জন্য, আর কুয়াশাকে ধরার আগে কুয়াশা বিদ্যুৎকে বলতে লাগলো, বানি এখানে চলে এসেছে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বিদ্যুৎ তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, কি করব, কিভাবে পালাবো? তখনই কুয়াশা বলতে লাগলো, ও তাড়াতাড়ি করে আমাদের পালাতে হবে। আর সেই মুহূর্তে এসে বানি ধরে ফেলে কুয়াশাকে, আর বিদ্যুৎও নিচে পড়ে যায়। বিদ্যুৎ পড়ার সাথে সাথে বিদ্যুতের জুতোগুলি দেখতে পায় দুটা দু রঙের। আর তখন বানির মনে পড়ে যায়, কারণ মাম্মামি বলেছিল দুটা দু রকমের জুতা। বানি তখন চালাকি করে আবার ফোন করে, আর বিদ্যুৎ তখন বলতে লাগলো, এখন আবার কে ফোন করলো দেখি। এই বলে ফোনটা দেখে বলতে লাগলো, আননোন নাম্বার। তারপরে বিদ্যুৎ পালানোর চেষ্টা করলে বানি তখন একটা জাল ফেলে সেখানে বিদ্যুৎকে আটকে ফেলে। এদিকে কোর্ট চত্বরে বসে বসে ঈশানী, সাথী, বিদ্যুতের মা অপেক্ষা করতে থাকে বানির জন্য, আর বলতে লাগলো, আজকে কি তাহলে সত্যি অনুরুদ্র সাজা হয়ে যাবে? বানি কি কিছু করতে পারবে না? এদিকে বিদ্যুৎকে বলতে লাগলো, বিদ্যুৎ তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পালিয়ে যাবি? আজকে তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতে তোকে আমি ছাড়বো না। তোকে আমি এবার টানতে টানতে কোর্টে নিয়ে যাব, আর তোর যে জীবিত সেটা আমি এবার প্রমাণ করে দেবো। মিস্টার চ্যাটার্জির কোনো ক্ষতি হতে আমি দেব না। এই কথা বলে বানি ধরে ফেলে সেই বিদ্যুৎকে, আর চারিদিক থেকে তখন লোকজন সেখানে এসে জড়ো হয়। বানি তখন বলতে লাগলো, এই লোকটার জন্য আমার মামা অসুস্থ, কথা বলতে পারছে না, এই লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি টেনে নিয়ে যাব। তারপরে বানি ওই বিদ্যুৎকে টেনে হিঁচড়ে নিয়ে আসে কোর্টে, আর কোর্টে এনে জজ সাহেবের কাছে নিয়ে বলতে লাগলো, জজ সাহেব এই দেখুন, বিদ্যুৎ বেঁচে আছে, আমার কথা সত্যি কিনা আপনি দেখুন, মিস্টার চ্যাটার্জি বিদ্যুৎকে খুন করেনি। যা দেখে রীতিমতো চমকে যায় জজ সাহেবও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?